সনাতন ধর্মে পূজা অর্চনার মাহাত্ম্য স্বীকৃত। প্রতিটি গৃহস্থে ভোরবেলা ঠাকুর পুজোর চলন রয়েছে। দৈনন্দিন পুজোর পাশাপাশিও সারা বছর কোনো না কোনো পার্বণ লেগেই থাকে। কথাই বলে 12 মাসে 13 পার্বণ। তাই পূজা অর্চনার নিয়মও জেনে রাখা দরকার। কারণ শাস্ত্রমতে পূজা অর্চনার সময় করে থাকা ছোটোখাটো ভুলও তাদের সমস্যায় ফেলে দিতে পারে। হিন্দু ধর্মে পুজো পাঠের কিছু নিয়মের উল্লেখ রয়েছে, যা মেনে চলা অত্যন্ত জরুরি। তা না মানলে পুণ্যফল লাভ করা যায় না। উপরন্তু পুজো করার ধরনে কিছু সামান্য ভুল দেবতার রোষের কারণ হতে পারে। তাতে সংসারে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন পুজো করার সময় কোন কোন বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে যে পুজো করার সময় কখনো এক হাত দিয়ে প্রণাম করতে নেই। এমন করলে ব্যক্তির সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। সব সময় 2 হাত জোর করে প্রণাম করতে হবে। 2 নাম্বার, পুজোর সময় ও পরে অনেকে মন্ত্র জপ করেন। শাস্ত্রমতে জপ করার সময় ডান হাতকে সব সময় কাপড় বা গোমুখী দিয়ে ঢেকে রাখা উচিত। জপ করার পর আসনের নিচের জমিকে স্পর্শ করে পুজো করা উচিত। পাশাপাশি কোনো বস্তু বাম হাত দিয়ে অর্পণ করবেন না, সব সময় ডান হাত দিয়ে অর্পণ করা উচিত। 3 নাম্বার, যদি সম্ভব হয় জপ করার সময় ঠোঁট ও জিহ্বা যাতে না নড়ে সেদিকে লক্ষ্য রাখা উচিত। এ ধরনের জপ প্রক্রিয়াকে উপাংশু জপ বলা হয়ে থাকে। এই ধরনের জপ 100 গুণ অধিক ফল প্রদান করে। এভাবে জপ করলে দেবদেবীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। 4 নাম্বার, আবার পূজা অর্চনার প্রদীপ প্রজ্বলিত করারও কিছু প্রথা রয়েছে। ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করলে তা সবসময় নিজের বা অথবা দেবদেবীর ডান দিকে রাখবেন। প্রদীপের তলায় চাল রাখতে ভুলবেন না। 5 নাম্বার, পূজা অর্চনায় ফুলের বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায়। তবে কিছু কিছু ফুল পাতা রয়েছে যার নির্দিষ্ট কিছু দেবদেবীদের অবশ্যই নিবেদন করা উচিত। যেমন শিবকে বেলপাতা, বিষ্ণুকে তুলসী পাতা, গণেশকে দুব্ব ও লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করা উচিত। শিবকে কুন্দ, বিষ্ণুকে ধুতরা, দুর্গাকে আকন্দ ও সূর্যকে টগর ফুল অর্পণ করতে নেই। 6 নাম্বার, সবসময় পূর্ব দিকে মুখ করে বসে পুজো করা উচিত। নিজের বাঁ দিকে ঘণ্টা ও ডান দিকে শঙ্খ রাখবেন। ডান দিকে পুজোর সামগ্রী এবং জলপাত্র রাখা উচিত। এভাবে পুজো করলে পুণ্যফল লাভ করা যায়। পাশাপাশি যে ব্যক্তি পুজো করছে তার মস্তকে যাতে তিলক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 7 নাম্বার, সরাসরি মেঝেতে বসে পুজো করবেন না, সব সময় আসনে বসে পুজো করা উচিত। এর ফলে পুজো সফল হবে, পাশাপাশি দারিদ্রতাও দূর হবে। পুজোর আসন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। 8 নাম্বার, সূর্য একমাত্র সাক্ষাৎ দেবতা। সূর্য পুজো করলে ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হতে পারে। প্রতিদিন সকালে উঠে সূর্যকে অর্ঘ্য দিন। সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যে জল অর্পণ করা শুভ। এর ফলে জাতকের মান সম্মান বৃদ্ধি পায়। 9 নাম্বার, স্নান করার পরই ঠাকুর ঘরে প্রবেশ করবেন। স্বচ্ছ পোশাক পরে ঠাকুরঘর পরিষ্কার করে পুজো করুন। এর ফলে পরিবারে লক্ষ্মীর বাস হয়। মনে রাখবেন, প্রার্থনার কোনো নিয়ম হয় না। যে কোনো অবস্থায় ভক্তি ভরে ঈশ্বরকে স্মরণ করা যায় এবং স্মরণ করলেই তিনি সাড়া দেন। তবে আচার নিয়ম পালনেরও গুরুত্ব রয়েছে। সেখানেই প্রশ্ন ওঠে কিভাবে পুজোয় বসা উচিত। শাস্ত্র বলছে আসনে বসে পুজো করাই সঠিক নিয়ম। বাড়িতে হোক বা মন্দিরে আসন ছাড়া দেবতার সামনে বসাই উচিত নয়। দাঁড়িয়ে পুজোর উল্লেখ নেই কোথাও, কেবলমাত্র আরতির সময় দাঁড়ানো যেতে পারে। তবে তারও নিয়ম রয়েছে। নিয়ম বলছে যে দেবতার আরাধনা করা হচ্ছে তার আসন সবসময় পূজারীর থেকে উঁচুতে হওয়া উচিত, তবেই প্রকৃত সমর্পণ বোঝায়। আর মাটিতে বসে পুজো করলেই এমনটা বোঝানো সম্ভব। তবে কোন দিকে মুখ করে পুজো করা হচ্ছে সেটাও খেয়াল রাখার বিষয়। আগেই বলেছি, পূর্ব দিকে মুখ করে পুজো করা সব থেকে ফলদায়ক। সম্ভব না হলে উত্তর দিকে মুখ করে বসে পুজো করা যেতে পারে।
11 নম্বর, অধিকাংশ হিন্দু বাড়িতেই পুজো করার নির্দিষ্ট স্থান থাকে। কারো বাড়িতে একটা গোটা ঘরই পুজোর জন্য ব্যবহার করা হয়। শাস্ত্রমতে এই স্থানে সবসময় শুদ্ধাচারে প্রবেশ করা উচিত। অনেকেই এই ঘরে কোনো খাবার পর্যন্ত খান না। শাস্ত্রমতে ঘরের উত্তর পূর্ব কোণ সব থেকে পবিত্র, একে ঈশান কোণও বলা হয়। মনে করা হয় এই স্থানে স্বয়ং ঈশ্বরের বাস, তাই এখানে দেবতার সিংহাসন স্থাপন করলে সংসারে মঙ্গল হয়। শুধু তাই নয়, পুজোর ঘরে আরও কিছু নিয়ম মানা বাঞ্ছনীয়। মাথায় রাখতে হবে, দেবদেবীর কোনো হিংস্ররূপী মূর্তি সিংহাসনে না রাখাই ভালো, সেক্ষেত্রে পরিবারে চরম অশান্তি দেখা দিতে পারে। অন্যদিকে ঠাকুরের সিংহাসনের উপর কিছু রাখা উচিত নয়। ভারী কোনো জিনিস তো একেবারেই নয়। একবার পুজো হয়ে গেলে সেই ফুল নির্দিষ্ট সময়ের পর পরিষ্কার করে ফেলতে হয়। শুকনো ফুল দেবতার মূর্তিতে রাখা একেবারেই অনুচিত। শুদ্ধ চিত্তে শুদ্ধ বসনে পুজোয় বসতে হবে। মন্ত্র উচ্চারণ করতে হবে সঠিকভাবে, তাহলেই পুজোর সম্পূর্ণ ফল মিলবে। তবে শনিবারে শনিদেবের পুজোর সময় কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে, তাহলেই মিলবে সুফল। শনির অশুভ দৃষ্টি একবার পড়লে জীবন ছারখার হয়ে যায়, তাই সঠিক নিয়মে তার আরাধনা করতে হয়। নিয়মের অন্যথা হলেও কিন্তু নানা বিপদ হতে পারে। তাই এই দিনে শনিদেবের পুজোর সময় বিশেষ কিছু বিষয়ের খেয়াল রাখুন, কারণ ছোট ছোট ভুলের জন্য কিন্তু বড় সমস্যা ভোগ করতে হতে পারে। হিন্দু ধর্মে সপ্তাহের এক একটি দিন এক এক দেবদেবীকে উৎসর্গ করা হয়। এর মধ্যে অন্যতম হল শনিবার। এই দিন কর্মফলের দেবতা সূর্যপুত্র শনিদেবের খুব প্রিয় একটি দিন। এই দিন ভক্তি ভরে সঠিক নিয়ম মেনে তার পুজো করা হলে সুফল পাওয়া যায়। অনেকেই শনির দশা বা শনিদেবের রোষ থেকে মুক্তি পাওয়ার আশায় বড় ঠাকুরের পুজো করে থাকেন, কারণ একবার তার কুদৃষ্টি পড়লেই আর রক্ষা নেই। হিন্দু শাস্ত্র মতে শনির অশুভ দৃষ্টি একবার পড়লে জীবন ছারখার হয়ে যায়, তাই সঠিক নিয়মে তার আরাধনা করতে হবে। এই দিনে শনিদেবের পুজোর সময় যে যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেগুলো হলো: 1 নম্বর, শাস্ত্রমতে শনিদেবকে নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো করলে তিনি খুশি হন। এতে সাড়ে সাতি ও ধাইয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। 2 নম্বর, তবে এই পুজোয় বাসন ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নিষেধ রয়েছে। যেমন শনিদেবের পুজোয় কিন্তু কখনোই তামার পাত্রের ব্যবহার করা যায় না। তামা সূর্য দেবতার সঙ্গে সম্পর্কিত, তাই বড় ঠাকুরের পুজোয় এই পাত্র ব্যবহার করবেন না। তার বদলে লোহার তৈরি পাত্র ব্যবহার করা যেতে পারে, এটি উপযুক্ত বলে মনে করা হয়। 3 নম্বর, শাস্ত্রে বলা হয়েছে যে শনিদেবের পুজো করার সময় কখনোই তার সামনে প্রদীপ জ্বালানো উচিত নয়। তার পরিবর্তে বট গাছের নিচে প্রদীপ জ্বালানো উচিত, এতে বেশি উপকার পাবেন। 4 নম্বর, শনিদেবের বিগ্রহের সামনে পুজোর সময় তার চোখের দিকে ভুল করেও তাকাবেন না। 5 নম্বর, শাস্ত্রে বলা হয়েছে যে শনিদেবের পুজোর সময় পোশাকের রঙের দিকেও খেয়াল রাখতে হয়। পুজোয় লাল রং একেবারেই ব্যবহার করবেন না। শনিদেবের পুজোর সময় লাল জামা পরা অশুভ বলে মনে করা হয়। পুজো করার সময় শুধুমাত্র কালো বা নীল রঙের পোশাক পরুন, তাহলেই শনির দশা কেটে যেতে পারে বলে মনে করা হয়। 6 নম্বর, শনিদেবের পুজোয় পশ্চিম দিকে মুখ করে বসে পুজো করা উচিত। সবশেষে প্রতি বৃহস্পতিবারও মা লক্ষ্মীর পুজোর সময় কিছু জিনিস মাথায় রাখা অত্যন্ত জরুরি। প্রায় সব হিন্দু ঘরেই প্রতি বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠা সহকারে লক্ষ্মী পুজো করা হয়। পদ্মের উপর আসীন দেবী লক্ষ্মী আধ্যাত্মিক পবিত্রতা ও অনাসক্তির প্রতীক। লক্ষ্মীর হাতের প্রহরণ শুভ শক্তির জাগরণ ঘটায়, অশুভ শক্তির বিনাশ করে। মন দিয়ে মা লক্ষ্মীর পুজো ও প্রার্থনা করলে সবার কল্যাণ ও মঙ্গল বিধান হয়। বৃহস্পতি হলো লক্ষ্মীর প্রতীক। বৃহস্পতি শুভ গ্রহ, তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সংসারের সকল দুঃখ দূর হয়, আর্থিক সমস্যারও সমাধান হয়। কোনো বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে, সেদিন কোনো রমণী উপবাস করে লক্ষ্মী দেবীর পুজো করলে ধন সম্পদে তার গৃহ পূর্ণ হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। শুদ্ধ বসনে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করলে অর্থ লাভ হতে পারে, ব্যবসায় উন্নতিও হয়।
মনের মতো চাকরিও পাওয়া যায়, সুখ সমৃদ্ধি লাভ হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে। দেবী লক্ষ্মীর বার হিসেবে বৃহস্পতি দিনটিকেই মান্য করা হয়। বৃহস্পতির উন্নতির জন্য হলুদ পোখরাজ, হলুদ সুতো হাতে ধারণ করার বিধানও রয়েছে শাস্ত্রে। শস্য ও সম্পদের দেবী লক্ষ্মী, তাই ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলিতেও অনেকে লক্ষ্মীর পুজো করে থাকেন। কথিত এই দিনে লক্ষ্মী পুজো করলে হৃদয়ে ও গৃহে চঞ্চলা লক্ষ্মী হন অচলা। তবে লক্ষ্মী কেবলমাত্র সম্পদের দেবী তাই নন, তিনি শুধু ধনই দেন না, জ্ঞান ও সচ্চরিত্র প্রদান করেন। এক কথায় লক্ষ্মী পুজো করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয়। শুধুমাত্র তাই পুজোর দিন নয়, প্রতিদিনই যদি দেবীর পায়ের চিহ্ন আঁকা যায় তবে তা অক্ষয় সমৃদ্ধি প্রদান করে। আর প্রতিদিন না পারলে বৃহস্পতিবার অথবা শুক্রবার লক্ষ্মী দেবীর পুজোর তিথি থাকলে তো অবশ্যই তার পুজো করা উচিত। লক্ষ্মী পুজোর কিছু নিয়ম রয়েছে। এটি প্রতি বৃহস্পতিবার করতে পারলে খুব ভালো হয়। এই বিপরীত হলে তিনি রুষ্ট হবেন। তাই পুজোর সময় কখনোই ঘণ্টা বাজাবেন না। পুজোর সময় তুলসী পাতা নিবেদন করবেন না, কিন্তু নারায়ণের পায়ে অবশ্যই তুলসী পাতা দেবেন, তিনি আবার এতে খুব খুশি হন। লক্ষ্মীর আরাধনার সময় অবশ্যই আলপনা আঁকবেন। আলপনায় দেবীর পায়ের ছবিও আঁকবেন। মঙ্গল ঘটের পাশেই তার পা আঁকবেন। পুজো শেষ করে লক্ষ্মীর পাঁচালি পড়বেন। মনে রাখবেন, স্টিলের বাসনপত্রের বদলে পিতল, কাঁসা, তামার বাসন ব্যবহার করাই শ্রেয়। এসব নিয়মগুলো মানলে দেবী খুবই তুষ্ট হন। তাই গৃহ সমৃদ্ধি অক্ষুণ্ণ রাখতে যথাবিহিত নিয়মে দেবী লক্ষ্মীর আরাধনা করা গৃহস্থের একান্ত কর্তব্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।